হচ্ছে আমার ওয়াশরুম থেকে লাইভে আসছি, একটু স্কিন কেয়ার করব। সো আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা দেখাবো। আচ্ছা আমাকে কেমন লাগছে, ভয়েস ক্লিয়ার আছে কিনা, মানে কেমন লাগছে আই ডোন্ট নো, বিকজ ওয়াশরুমে আছি। পিছনে কোমরও দেখা যাচ্ছে। সো সরি, আমি মুখ ধুবো, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে লাইভ করতেছি। আপু কেমন আছো? ভালো আছি আপু। আমি ইদানিং টুকটাক হচ্ছে নাইট স্কিন কেয়ার করছি। তো আমি এমনিও এখন মুখ ধুতাম, বিকজ আমি বাইরে থেকে আসছি, অফিসে গিয়েছিলাম, অফিস থেকে এখন আসলাম। তো এখন হচ্ছে আমি মুখ ধুবো, দ্যাটস ওয়াই ভাবলাম যে ওয়াশরুমে লাইভ করি। পিছনে কমর দেখা যাচ্ছে, কিছু মনে করেন না, ঠিক আছে? ভয়েস কি ক্লিয়ার আছে আমাকে একটু জানাবেন, ওকে? কিউট লাগছে? ওকে ঠিক আছে, কিউট লাগছে, ওকে। আল্লাহ, ট্রল না হইলে হইছে। আচ্ছা যাই হোক, আমি তাড়াতাড়ি শেষ করি। আমি হচ্ছে এখন এমনিও মুখ ধুতাম, তো এখন মুখ ধুবো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আমি আজকে অনেক 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 কাজ করছি আপনাদের জন্য। অফিসে গিয়েছি, আবার আমার মিরপুরের শোরুম দেখতে গেছি। মিরপুরের শোরুমের ডেকোরেশন হচ্ছে, তারপর হচ্ছে ক্লিনিকের ডেকোরেশন হচ্ছে। দেখেন চোখ টোক একদম বসে গেছে। তো এখন হচ্ছে স্কিন কেয়ার করবো। আপু সেভেন হার্বাল ক্রিমের পরিবর্তে কি নিব? আপু জাপানিজ ডেরাইট আর সেভেন হার্বাল সেম আপু। আমার ভয়েস কি শোনা যাচ্ছে? আজকে খুব প্রিটি লাগছে, তাই আজকে তো আলো খুব কম, কেমন লাগতেছে আই ডোন্ট নো। যাই হোক, বেবিদের মতো লাগছে, ওকে ওকে ওকে। সো আমি একটু লাইভটা শেয়ার করে দিই। আপু তোমার এভরিডে লাইভ আসো না কেন? আপু এভরিডে আসলে হচ্ছে ভালোবাসা কমে যাবে, তাই কম আসি। না আসলে খুব বিজি আপু, আমার হচ্ছে অনেকগুলা কাজ চলছে, তো দ্যাটস ওয়াই আপনাদের জন্যই বিজি আমি। আজকে না আসলাম, 7টার দিকে তো আসছিলাম, ওইটা তো আপনার অফিস থেকে লাইভ করছি। আপু তোমাকে ব্রেস্ট নিয়ে অনেকবার জিজ্ঞাসা করছিলাম আগের লাইভে, এখন একটু বলো ব্রেস্ট টাইট আর ছোট করতে কি কি ইউজ করব? ব্রেস্ট টাইট আর ছোট করার জন্য স্লিমিং সিরাম আর হচ্ছে গ্রিন সোপ, ওকে। তোমার দুই রকম ব্যান্ড আপু, আমার ব্যান্ড, আমি ব্যান্ড হারাই ফেলি আপু, আমি রাখতেই পারি না, আরে দেখেন না, ঠিক আছে, দেখা লাগবে না, ওকে। আমি ব্যান্ড ক্যারি করতে পারি না, সব সময় হারাই ফেলি। তাও আমার এটা মেয়ের, আমার মেয়েরটা আমি চুরি করছি, বড় মেয়েরটা। হ্যাঁ আচ্ছা, আমি হচ্ছে এখন মুখ ধুবো। এখানে কিন্তু আলো খুব কম, ওয়াশরুমে যেহেতু, বুঝতে পারছেন। সো আমাকে কেমন লাগছে আই ডোন্ট নো, বাট আমি এমনিও মুখ ধুতাম, দ্যাটস ওয়াই আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আমি এখন যেটা করব, এটা যদি আপনারা ফলো করেন, এই নাইট স্কিন কেয়ারটা যদি ফলো করেন, তাহলে অনেক ফেয়ার হবেন, অনেক হোয়াইট হবেন, অনেক সুন্দর স্কিন পাবেন, ঠিক আছে? শুধু স্কিন না, আমি লিপসও ইউজ করব, কারণ লিপসও আমাদের পার্ট অফ ফেস, ঠিক আছে? সো পার্ট অফ ফেস। তারপর চোখের নিচে, যে আজকে আমার চোখের নিচটা অনেক ডাল লাগতেছে, তো আমি আজকে অনেক কাজ করছি, দ্যাটস ওয়াই আমি আজকে অনেক কাজ করছি। বেশি জার্নি করলে আমার ফেসটা এরকম হয়ে যায়, বিশেষ করে চোখটা এরকম হয়ে যায়। আপু আপু সব পেজ থেকে, আপু কেন আপু? আপু তোমার লকেটটা প্রাইস কত? আপু প্রাইস বলে কি লাভ আপু? ডায়মন্ড ওয়ার্ল্ডে যান, দেখতে পারবেন, ডায়মন্ড ওয়ার্ল্ডে যাবেন, ঠিক আছে? আচ্ছা তো আমি হচ্ছে আজকে মুখ ধুবো হচ্ছে আমি এটা দিয়ে, মিরাকেল হোয়াইট ফেস ওয়াশ দিয়ে, মুখ ধুবো। বিকজ হচ্ছে প্রায় আমি একটা মানুষ, ঠিক আছে, আমি একটা মানুষ, তো আমারও হচ্ছে বয়স বাড়তেছে, প্লাস হচ্ছে আমারও দুইটা বাচ্চা পেলে সংসার করে নিজেকে মেনটেন করতে হয়। তো মাঝে মাঝে আমার চেহারাও মাঝে মাঝে কালো লাগে, মাঝে মাঝে হচ্ছে চোখের নিচটা কেমন হয়ে যায়, তারপর হচ্ছে ডাল হয়ে যায় অ্যাকচুয়ালি। তো হচ্ছে আমি এই ফেস ওয়াশটা তখনই ইউজ করি যখনই আমার কাছে মনে হয় আমার ফেসটা হচ্ছে ডাল হয়ে যাচ্ছে, বা আমার ছোপ ছোপ কালো দাগ যখন মনে হয়, আমার এখন চোখের নিচে আবার কালো দাগ মনে হচ্ছে, তার সাথে আমি এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুবো। এই ফেস ওয়াশটা হচ্ছে দাগ উঠায়, কালো দাগ উঠায়, ঠিক আছে? তো এই ফেস ওয়াশটা আমার অনেক ফেভারিট। যখনই
কালো, আমার আবার ছোপ ছোপ কালো দাগ বেশি হয়, ল্যাসিক করার পরে বেশি হচ্ছে। আমি ল্যাসিক করেছি তো তো চোখের জন্য আর কি আমার এই পাশে কালো দাগটা বেশি পড়ে যায় কয়দিন ধরে, বাট এটা ছাড়লেই পড়ে যায়। সো এটা দিয়ে আমি মুখ ধুই দিনে একবার, যাতে আমার ছোপ ছোপ কালো দাগটা না পড়ে, ঠিক আছে? মানে যেটাকে আনইভেন স্কিন টোন বলে। আনইভেন স্কিন টোন দেখতে অনেক বাজে লাগে, এক জায়গায় সাদা এক জায়গায় কালো, এক জায়গায় সাদা এক জায়গায় কালো। সো হচ্ছে আমি এটা দিয়ে মুখ ধুবো। আপু কথা ডাবল শোনা যাচ্ছে, আমার মাশরুমটা একটু বড় তো দ্যাটস ওয়াই। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হচ্ছে এখন মুখ ধুবো, আমার মুখটা অনেক ফেসটা অনেক ডাল লাগতেছে। নাইট ড্রেস আপু এটা তো আমি সেল করি না, এটা আমার পার্সোনাল ইউজের। ফেস স্মুথ করতে পিঙ্ক স্ক্রাব ইউজ করবেন। আমি ঘুম থেকে উঠে পিঙ্ক স্ক্রাব ইউজ করি। স্ক্রাব একবার করা যায় দিনে, দুইবার করা যায় না, নাহলে আমি এখন করে দেখাতাম। দিনে আপনি হচ্ছে পিঙ্ক স্ক্রাব ইউজ করবেন। ফেস ওয়াশটা 690 টাকা, আমি এটা খুব কম আছে আমার কাছে, বেশি একটা নাই। হ্যাঁ আমি কিন্তু এটার ইউজার, আমি সেলের জন্য এখন আসি নাই, আমি এখন টোটালি বলতে পারেন সেলের জন্য আসি নাই, আমি এখন স্কিন কেয়ার দেখাতে আসছি কিভাবে ফর্সাকারী স্কিন কেয়ার করবেন। মানে আপনি যদি ফর্সা হতে চান তাহলে আপনি কি করবেন, রাতের বেলা নাইট কেয়ারটা কি করবেন সেটা দেখাবো, ঠিক আছে? এখন হচ্ছে ফর্সাকারী নাইট কেয়ার, ফর্সাকারী নাইট কেয়ার দেখাচ্ছি। সো সেলের জন্য না, বিকজ এটা আমার কাছে কম আছে, ঠিক আছে? আপু বলো না কেন, কি বলবো আপু? আমি হচ্ছে মুখ ধুয়ে দেখাবো, দাঁড়ান মুখটা ধুয়ে নিই। ওকে এটা কিন্তু ইনস্ট্যান্ট হোয়াইট দেখা যায়। আপু ব্লিচের প্রাইস কত? একটু ইনবক্স করেন। আপু এখান থেকে বের হও, আপু এখান থেকে বের হলে তো মুখ ধুতে পারবো না। এই যে আমি শেষ করে ফেলছি, বের হচ্ছে না। আজকে আমি অফিস থেকে আরো 2টা নিয়ে আসছি, এটা ছাড়া আমি চলতেই পারি না। আপু সাউন্ড মজা। আর ওয়াশরুম কি দেখবেন, এই যে দেখেন কমোড দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা আমার পার্সোনাল ওয়াশরুম। আপু বডি কি হলো? আমি লাইভে। আচ্ছা আমাকে একটু ইয়ে দাও, টাওয়াল দাও, টাওয়াল দাও, টাওয়াল দাও। আপনাদের ভাইয়া অবাক হয়ে গেছে যে আমি এখানে লাইভ করতেছি। আমি হচ্ছে এই যে ফেস ওয়াশ ইউজ করতেছি। আপু মিরাকেল আমার কাছ থেকে 900 রাখছিল, এটা মনে হয় আগের লট, 900ই মনে হয়। একটু ইনবক্স করেন, আমি প্রাইস ভুল বলি, আপু আমি ভুলে যাই। ইনবক্স করবেন, মডারেটর এক্সাক্ট বলে দিবে। দেখেন চোখের নিচের কালো দাগও যাবে এটা দিয়ে, হ্যাঁ এই ফেস ওয়াশটা দিয়ে চোখের নিচের কালো দাগ যাবে, তারপরে ফেসের যত ছোপ ছোপ কালো দাগ আছে, সাদা কালো সিনেমার মতো, আমার এটা অনেক হয়, বিশ্বাস করেন। আমি স্কিন কেয়ার বন্ধ করলে আমার এটা হয় আর কি, মানে এই জায়গাটা কালো হয়ে যায়, এই জায়গাটা কালো হয়ে যায়, আর এই জায়গাটা কালো হয়ে যায়। হ্যাঁ এটা রাত জাগলে হয়, আমি অনেক রাত জাগি, তারপর অনেক প্রেশার নিলে লাইফে তখন হয়। না সাবু শপ তো আছে আপু, এটা আমার পার্সোনাল ব্লগ পেজ। এই যে চোখের নিচে দিলে চোখের নিচে কালো দাগ যাবে। হ্যাঁ আমি অনেক কাজল ইউজ করি, কাজল ইউজ করলে না চোখের নিচে কালো দাগ পড়ে যায়। আপু এই তাও দাও, এটা দাও, তাও এটা দাও, চুমকি দাও। তোমাকে খুব ভালো লাগে ফ্রম কলকাতা, থ্যাংক ইউ। এটা কি? হ্যাঁ এটা ফেস ওয়াশ, মিরাকেল হোয়াইট ফেস ওয়াশ ফ্রম ব্যাংকক। ওকে এই যে এটা কিন্তু নকল আছে। চোখে গেছে। অনেকদিন পর আমি ওয়াশরুমে হচ্ছে লাইভ করতেছি, আগে আমি এইভাবে লাইভ করতাম অনেক আগে। চোখে চলে গেছে, আমি চোখ টিপি মারতেছি আপনাদের, হ্যাঁ আপুদের। হাই আপু, হ্যালো।
আমার হাত এই জায়গাটা অনেক কালো ছিল না, অনেক হোয়াইট হচ্ছে, আমার আঙ্গুলগুলো অনেক কালো ছিল বেবিদের জন্য। আপু দরজা খুলে দিলে তো বেবি ঢুকে যাবে, ছোট বেবি অনেক চঞ্চল হয়ে গেছে, ছোট বেবি ঢুকে যাবে ওয়াশরুমে, আবার আমাকে দেখলে তো আরো ঢুকবে। আচ্ছা দাঁড়ান দেখি, ওয়াশরুমে আমি লাইভে যাও, এত মানুষ ডিস্টার্ব করতেছে আমাকে। আপু এত মানুষ মানে আপনার ভাইয়া, বেবি। আচ্ছা, আপনি যদি চান যে ফেস ওয়াশের মাধ্যমে হোয়াইট হতে চান বা স্পট আউট করতে চান, তাহলে ফেনাটা কিছুক্ষণ রাখবেন, আপনার স্কিনকে খেতে দিবেন, দেখবেন কিছুক্ষণ পর ফেনাটা একটু কমে যাবে, দ্যাট মিনস স্কিনটা হচ্ছে ফেনাটাকে খাবে। তখন দেখবেন কি হুট করে একদিন 7-8 দিন পর দেখবেন একটা সার্টেন টাইমে দেখবেন কি যে আপনার স্কিনটা হোয়াইট লাগতেছে, আবার হচ্ছে আপনার স্কিনটা পার্মানেন্ট ফর্সা হয়ে গেছে। আমি তো মাঝখানে শুধু এই ফেস ওয়াশের মধ্যেই ছিলাম, আমি নাইট ক্রিমও লাগাতাম না। হ্যাঁ আপু দাঁড়ান একটা মিনিট, দাঁড়ান না, বসে থাকেন, বসে দেখেন, ও লাইভ দেখেন, দেখেন আমি চোখ টিপে মারতেছি। হ্যাঁ আপু তুমি অনেক সুন্দর। হ্যাঁ আজকে তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে দেখাচ্ছি, তারপরে এখানে লাইট অনেক কম, জানি না আমাকে কেমন লাগতেছে। ফ্রম রাজশাহী, ওকে, এই যে চোখ টিপে মারলাম। আপু অর্ডার দিলে পেতে কতদিন সময় লাগবে? আপু অর্ডার দিলে হচ্ছে 2-3 দিনের মধ্যে, যদি প্রোডাক্ট থাকে তাহলে। এই প্রোডাক্টটা মানে এই ফেস ওয়াশটা কিন্তু আমি দিতে পারবো না, কারণ আমি লাইভে অনেক ভিউ হয়ে গেছে। আপু দাঁড়ান না, আমার চোখে ঢুকে গেল, হয়ে গেছে মনে হয়, 1 মিনিট ধুয়ে ফেলি, আমার তো এখন ফর্সার এত দরকার নাই। আমার ড্রেস ঠিক আছে, মানে ড্রেস যদি বেশি অড লাগে তাহলে তো বলবেন, লাইটটা ধরে কেটে দিতে হবে। এখানে মুখে অনেক শান্তি লাগতেছে, আপনাদের দেখাতে পারতেছি, এমন সময় তো দেখাতেই পারি না। ওয়াও ভিজে গেলাম, দেখেন একটু আগের থেকে এখন আমাকে অনেক হোয়াইট লাগবে। ওয়েট না, আমার চোখ জ্বলে না, এই ফেস ওয়াশটা আমার চোখ জ্বলে নাই, কিন্তু কেমন কেমন লাগতেছিল। এটা কিন্তু ইনস্ট্যান্ট হোয়াইট, ওকে, ইনস্ট্যান্ট হোয়াইট দেখা যায়। এবং দেখেন চোখের নিচটাও আমার অনেক লাইট লাগতেছে, আমার কাজল ছাড় নাই, আমার কাজলটা হচ্ছে ওয়াটারপ্রুফ। আপু ড্রেসটা যদি কোত্থেকে নিয়েছি ভুলে গেছি, আপনার ভাইয়া নিয়ে দিচ্ছে আমাকে। এই যে আমার ন্যাচারাল লিপস, ওকে, হোপফুলি আজকে দেখা যাচ্ছে, তবে লাইট অনেক কম। আপু ফেস ওয়াশটা রিয়েলি অনেক ভালো, আপু অনেক ভালো, আমি নিজেও জানতাম না, আমার কাস্টমাররা যখন রিভিউ দিছে তখন আমি ইউজ করা শুরু করছি, বিকজ আমার চোখের নিচে হচ্ছে কালো দাগ পড়তেছিল, আর আমার এখানে কালো দাগ পড়ছিল। ল্যাসিক করলে এই প্রবলেমটা হয়, ল্যাসিক তো একটা রশ্মি, লেজার রশ্মি, তো দ্যাটস ওয়াই আপনার স্কিনে ছোপ ছোপ কালো দাগ হবে। আসলে লেজার করলে একটা একটা সাইড এফেক্ট থাকে, ঠিক আছে। সো আমার হচ্ছে এইখানে হচ্ছে কালো দাগ পড়তো, এখানে কালো দাগ পড়তো, টোটালি হচ্ছে চলে গেছে কালো দাগটা, একটু পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে স্কিনটা না। আমি হচ্ছে নাইট ক্রিম লাগাচ্ছি এর জন্য। প্রেমে পড়ে গেছেন তাহলে পাপ্পি, এই যে এখানে পাপ্পি দিবেন, এখানে আপু, আপু নাকি আল্লাহ রে ভাইয়া তো ব্লগ, আজকে আপনার ভাইয়া আমার বকা দিবে, আমি খেয়াল করি নাই, ব্লগ দিয়ে দিচ্ছি। আচ্ছা আইডি দেখতে হবে ভালো মতো। আপু তোমার লেজার না, লেজার না, ল্যাসিক, আপু চোখের ল্যাসিক করেছি, ল্যাসিক সম্বন্ধে জানেন
না মনে হয়, অনেকে জানেন না আসলে, যাই হোক। আচ্ছা দেখেন একদম র ফেস, আমাকে বেবি বেবি লাগতেছে। ওকে, দেখেন আমার হাত কিন্তু ন্যাচারালি অনেক হোয়াইট, বাট মুখের সাথে এখন মিলে না, শুধুমাত্র আমার নাইট ক্রিমের জন্য। এখন আমি নতুন নাইট ক্রিম লাগাচ্ছি, আপনারা সবাই জানেন। এর আগে আমি একটা সিরাম লাগাবো, বিকজ সিরাম লাগালে নাইট ক্রিম তাড়াতাড়ি কাজ করে এবং একটা মুখে গ্লাসি ইফেক্ট থাকে। হ্যাঁ, ওয়াশরুমে টয়লেট টিস্যু ব্যবহার করুন, ব্যবহার করি, শেষ হয়ে গেছে, আপনি কিনে দিয়ে যান। ওয়াও, একদম ন্যাচারাল ফেস। আমি এখন থেকে এখানেই লাইভ করব, মুখ ধুতেও খুব ইজি হইছে আমার। আমি এখন হচ্ছে সেলিব্রিটি এসেন্সটা ইউজ করব, সেলিব্রিটি এসেন্স। ওকে, সেলিব্রিটি সিরামটা ইউজ করব। এটা সাবু শপে পাবেন, ইনবক্স করে ফেলেন। সো এটা হচ্ছে ইউজ করব এই জন্য, এখন শীতে স্কিনের গ্লো চলে যাবে, আর নাইট ক্রিম লাগালে মুখটা ড্রাই হয়ে যাবে। দ্যাটস ওয়াই যখন সিরাম লাগাবো খুব তাড়াতাড়ি ফ্রেশ হইতে পারবো। তার মধ্যে এটা আবার সেলিব্রিটি, তো সেলিব্রিটি সিরাম, সো দ্যাটস ওয়াই স্কিনটা খুব তাড়াতাড়ি হচ্ছে গ্লো দিবে প্লাস ফর্সা করবে। এটা একটু ঝাঁকিয়ে নেবেন, একটু ঝাঁকিয়ে নেবেন। ওকে, একটু হচ্ছে ঝাঁকিয়ে নেবেন। এবার আমি এটা ইউজ করতেছি। আচ্ছা, সিরাম লাগানোর প্রসেসটা হচ্ছে, সিরাম দেওয়ার পর 3 আঙ্গুল বা 2 আঙ্গুল দিয়ে একটু প্রেস করবেন, দেখবেন এত আরাম লাগে, সাথে সাথে আরাম লাগবে, অনেক আরাম লাগে, সেলস গুলো একদম রিল্যাক্স হয়ে যায়। এজন্য তো প্রোডাক্ট আপনাদের কাজ করে না। অনেক দেখবেন যে অনেক মানুষের খুব তাড়াতাড়ি কাজ করে, আবার অনেকের হচ্ছে 7 দিনও কাজ করে না। ইউজ প্রসেসটা জানেন না, এজন্য হচ্ছে কাজ করে না। এইভাবে হচ্ছে একটু প্রেস করবেন। ভিজে গেছি। ওকে, এখন শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। শুকাই গেলে তারপরে হচ্ছে নাইট ক্রিমটা লাগাবো। আমি নাইট ক্রিমের নাম দেখাচ্ছি না, বিকজ এটা ভাইরাল, আমি চাই না এটা কপি হোক। এটা হচ্ছে আমাদের এখনকার সব থেকে পাওয়ারফুল নাইট ক্রিম, হোয়াইট নাইট ক্রিম, হোয়াইট নাইট ক্রিম। আমি কোন দেশের বলে দিচ্ছি, মালয়েশিয়ান। দেশের নামটা বলে দিলাম, এটা হচ্ছে মালয়েশিয়ান। ওকে, হোয়াইট নাইট ক্রিমটা হচ্ছে লাগাবো শুকালে। ওকে, আচ্ছা কমেন্ট করি, তোমার গাল ধরতে মন চায়, কে এটা? তোমার গাল ধরতে মন চায়। হাই আপু, হ্যালো আপু, কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ আপু। আমি নাম দেখাচ্ছি না, সো সরি। যখন হাতে পাবেন গুগলে দেখে নিবেন, ঠিক আছে? হাতে পেলে গুগলে দেখে নিবেন। এবং আমি এটা আজকে 4-5 দিন ধরে ইউজ করতেছি। আজকে এভাবে লাইভে ওয়াশরুমে সাবান দিয়ে, তারপর হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার সাহস পাইছি, বিকজ এটার জন্য। এটা মাখাতে আমার 2-3 দিন ধরে আমার স্কিন অনেক সুন্দর হয়ে গেছে, প্লাস হচ্ছে আমার একটু ছোপ ছোপ কালো দাগ পড়তো, লাইভে দেখা যেত, সেটাও চলে গেছে এখন। দেখেন আমি কিভাবে একদম ধুমসে লাইভ করতেছি, বিকজ আমার মধ্যে সেই ইয়েটা আছে, কনফিডেন্স লেভেলটা আছে, বিকজ আমার স্কিনটা এখন আরো সুন্দর হচ্ছে, আরো সুন্দর হচ্ছে। আমার স্কিনটা পচা ছিল তা না, কিছুদিন আগে দেখবেন যে আমার ছোপ ছোপ কালো দাগ পড়তো, যেহেতু আমার 31 এজ, ঠিক আছে? সো সেটা আপু, হ্যাঁ হ্যাঁ আপু, ব্লক দিলাম। আপু পেঙ্গেস্টের প্রাইস হচ্ছে 900 টাকা। আমি হচ্ছে এখন এই নাইট ক্রিমটা লাগাবো, শুকাই গেছে, হ্যাঁ শুকিয়ে গিয়েছে, এখন হচ্ছে নাইট ক্রিমটা লাগাবো। এটা পুরো আইসক্রিমের মতো, সবাই জানেন, টোটালি আইসক্রিমের মতো, স্ট্রবেরি আইসক্রিমের মতো। বাচ্চাদের থেকে সাবধান, না হলে খাইয়া ফেলবে, সত্যি খেয়ে ফেলবে। আমি নিজেই খেয়ে ফেলতে লাগছিলাম, বিশ্বাস করেন। মানে আমি না পুরো পাগল হয়ে গেছিলাম প্রথম যখন এটা দেখছি, আমি এটা খেয়ে ফেলতে লাগছিলাম, এত দেখতে পুরো আইসক্রিম। আর আমার স্ট্রবেরি আইসক্রিম অনেক পছন্দ, সত্যি কথা। এই যে দেখেন পুরো হচ্ছে আইসক্রিমের মতো। এটা কিভাবে লাগাবেন আমি বলে দিচ্ছি। যদি আপনি শ্যামলা হন বা কালো হন, তাহলে মিশিয়ে ফেলবেন, এভাবে মিশিয়ে ফেলবেন ডোলে, ঠিক আছে? আর যদি আপনি আমার মতো হোয়াইট হন, তাহলে আপনি হচ্ছে বেশি বেশি ঘষা মাজা করবেন না, আলতো করে দিবেন, এভাবে হচ্ছে আলতো করে দিবেন, ঠিক আছে? এটা চোখের নিচে দেওয়া যাবে, কিন্তু কেয়ারফুল।
আমাকে দেখে কপি করতে গিয়ে চোখের ভিতরে দিয়ে ফেলেন না, তাহলে কিন্তু ঝামেলা হবে। কেয়ারফুল দিবেন। আমি দিতে পারি না, আমি চোখের ভিতরে ইদানিং ঢুকাই ফেলি, বেশি এক্সাইটেড হয়ে আমি চোখের ভিতরে ঢুকাই ফেলি। তোমাকে খুব ভালো লাগে পাপি। আপু তোমাকে আমার খুব ভালো লাগে। আমার মেয়ে বলে সাবু আন্টি খুব সুন্দর। থ্যাংক ইউ। আমি কিন্তু অনেক সুন্দর কিনা জানি না, বাট অনেক ফ্রেন্ডলি। বাস্তবে ওকে নিয়ে আসেন, দেখবেন যে খালি হাতে যাবে না, একটা গিফট পাবে। আপু ক্রিস্টাল সোপটা পেয়েছি। হ্যাঁ আপু, আপনি তাহলে আমাদের এই হটলাইন নাম্বারে ফোন দিয়েন, ঠিক আছে? আচ্ছা এই দেখেন এভাবে করে দিচ্ছি। আল্লাহ, আমার কাছে বাবু বাবু লাগতেছে। আপু এই নাইট ক্রিমটা হচ্ছে 2500 টাকা, এটা 50 গ্রাম, বিকজ এটা গলায় দিতে হবে। গলায় না দিলে আপনার মুখ আর গলা দুই রকম হয়ে যাবে, কারণ এটা অনেক পাওয়ারফুল একটা হোয়াইট লাইট ক্রিম, মানে হোয়াইট করবে আবার লাইটও করবে, যেটা আপনার একদম জন্মগত জন্মগত যারা ব্ল্যাক চকলেট, মানে একদম চকলেটের মতো যারা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক চকলেট ডার্ক চকলেটের মতো যারা, তাদের মতো তাদেরকেও হচ্ছে আমার মতো হোয়াইট করতে পারবে। আমি কালোদেরকে কালো বলি না, ঠিক আছে? বুঝে নিবেন, যখনই বলবো ডার্ক চকলেট বুঝে নিবেন যে আমি কালোদেরকে মিন করতেছি। তুমি একটা রসগোল্লা। আচ্ছা ঠিক আছে, আজকে আমি রসগোল্লা নিয়ে আসছি মিনা বাজারের, দুধমলাই। আপু বেলিকম্বে এমন কিছু আছে? হ্যাঁ আপু, সাবু শপে চলে যান, সাবু শপ আমার শপে চলে যান। ওকে আপু তুমি খুব মিশুক, থ্যাংক ইউ সো মাচ। এই দেখেন আমার কপালটা কিন্তু কালো ছিল, পরশুদিনও দেখবেন, পরশুদিন লাইভ দেখবেন, পরশুদিনের লাইভটা দেখবেন, আমার কপালটা কালো ছিল। জাস্ট আমাকে কয়েকদিন ফোকাস করলে আপনি দেখতে পারবেন আমার প্রোডাক্ট এক রাতে কিন্তু চেঞ্জ করতে পারে, এক রাতে। একদম আহামরি চেঞ্জের জন্য অবশ্যই শেষ করতে হবে, কিন্তু আপনি এক রাত থেকেই বুঝবেন যে হ্যাঁ আপনার কাজ করতেছে, ঠিক আছে? আরে পোলাপাইন এখানে কোত্থেকে আসছে? পুরো আমার ছেলের বয়সী, আহারে এটা ফিডার খায়, এখানে আসছে ইয়া করতে। আমার বয়সী হইলে তাও একটা কমেন্ট করলে মানাইতো, ঠিক আছে? ছেলের বয়সী ছেলে এখানে আসে কমেন্ট করতে। আব্বাজান আমার 31 এজ, ব্যাড কমেন্ট করে লাভ নাই, কোনো চান্স নাই। আমার মেয়ের জন্য ছেলে লাগবে কদিন পরে। আপু তোমার শপটা কোথায়? আপু আমার শপটা হচ্ছে এইটা যান না, সাবু শপে যান পেয়ে যাবেন। একটা হচ্ছে ধানমন্ডি 27 নম্বর জেনেটিক প্লাজা, শপ নাম্বার 200, আর একটা হচ্ছে ধানমন্ডি আরে দাঁড়ান, আরেকটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 1 ব্লক সি শপ নাম্বার 78, ঠিক আছে? এরপরে আমাদের হচ্ছে সামনের মাসে মিরপুরে ওপেনিং হবে। আপু দি ক্যান্সার বানান। আপু আমি 3 বছর ধরে এগুলো সেল করছি। আচ্ছা আপনাকে কিছু বলতে চাই না, আপনি আমার সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নাই, আমার লেভেল সম্বন্ধে আপনার আইডিয়া নাই। ব্লক আজকে ওই যে কোমর দেখতেছেন, আপনাকে এটার মধ্যে চুবাবো, ঠিক আছে? তখন বুঝবেন, আর তখন হচ্ছে বুঝতে পারবেন কাকে কি কমেন্ট করতে হয়। ওকে তুমি খুব বেশি ওকে আপু। আপু মুখে অনেক ব্রণের দাগ আর ওপেন পোরস আছে, আমি কি বেবি স্কিন করতে চাই? আপু বেবি স্কিন করতে চাইলে বেবি স্কিন সিরামটা ইউজ করবেন, বেবি স্কিন সিরামটা ইউজ করবেন। এটা আমি চোখের নিচেও দিচ্ছি, কারণ আমার চোখের নিচে অনেক কালো দাগ পড়ে। আমার লাইফ একদম ক্লিয়ার, আমার এখানে একটা তিল আছে, এই তিলটা আমি উঠাই না, ইচ্ছা করে উঠাই না, কারণ আমি যদি তিলটা উঠাই ফেলি আমাকে মাস্ক শুনতে হবে যে আমি প্লাস্টিক সার্জারি করছি, আমি লেজার করছি, আমি হচ্ছে আর্টিফিশিয়াল, হ্যাঁ এই জন্য আমি কিন্তু দেখবেন আমি এই তিলটা উঠাই না। এবং হচ্ছে আমার চোখের নিচে মাঝে মাঝে কালো দাগ পড়লে আমি ইচ্ছা করেই কিছু করি না, কারণ না হলে না বলবে কি যে হেটার্সরা বলবে কি যে সাবুল কি বিদেশ থেকে প্লাস্টিক সার্জারি করে আসছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এগুলা মানে তেমন একটা খেয়াল করি না নিজের প্রতি। একটা চিহ্ন আছে এটা আমার যে আমি মুখে কোনো সার্জারি করি নাই, আর সার্জারি করলে চোখের নিচে কালো দাগও পড়ে না, ঠিক আছে? আরেকটা জিনিস, সার্জারি করলে এমন করলে এখানে কুচকায় না, ঠিক আছে? তারপরে এমন করলেও এখানে কুচকায় না, ঠিক আছে? সো দেখবেন বিভিন্ন সেলিব্রিটি পিটি জিন্দা এরা প্লাস্টিক সার্জারি করে মুখটার
ভচকায় ফেলছে, এরকম করে ফেলছে। ওদেরকে দেখবেন ওদের মুখে একটু হাসলে কোনো হচ্ছে মানে ওর যে টোল করতো পিটিতে যে টোল করতো, টোলটাও এখন পড়ে না, মানে কেমন জানি বাজে লাগে। ঠিক আছে, প্লাস্টিক সার্জারি তো আমি লাইক করি না। আপু প্রাইস অফ দ্য ফ্রি প্লিজ 2000। আপু এটা হচ্ছে 2500 টাকা। 2500 টাকা। এটা হচ্ছে আপনার বড়টা যেটা হচ্ছে 50 গ্রাম, আর এটা হচ্ছে ছোট, ছোটটা মাত্র 7 দিনে শেষ হয়ে যায়, এটা আপনার কোনো কাজে আসবে না, এই জন্য আমি বড়টা এনে দিচ্ছি। 50 গ্রামেরটা এনে দিয়েছি, এটা হচ্ছে 2500 টাকা। আর এটা কিন্তু অবশ্যই গলায় দিতে হবে, যদি ভাই গলায় না দেন কানেও দিবেন, কানেও দিবেন, না হলে একদমই মুখের সাথে গলা কান মিলবে না, বিকজ এটা অনেক পাওয়ারফুল একটা নাইট ক্রিম, অনেক। আমাদের 3 বছর বিজনেসের সব থেকে পাওয়ারফুল। আপু তুমি কি চোখে মাস্কারা দিছো? হ্যাঁ আপু দিছিলাম, আমি তো বাইরে গিয়েছিলাম, অফিসে গিয়েছিলাম না, তো আমি গলায় দিচ্ছি। হ্যাঁ, লকেটটা অনেক ডিস্টার্ব করে আমার তো। আচ্ছা আমাকে কোথাও দিতে ভুলে গেছি, পরে কিন্তু আমার মিসম্যাচ খাবে, এই জায়গা দিতে ভুলে গেছি, কপালেও আমি দিতে ভুলে যাই, এটা একটা আমার ব্যাড হ্যাবিট। সমানভাবে দিবেন, কানেও দিবেন, না হলে কিন্তু কানের সাথে মুখ মিলবে না। আমার কান অবশ্য ফেয়ার আছে, তারপরও কয়দিন পরে হচ্ছে মিলবে না কানের সাথে, তখন বলবেন কি যে আটা ময়দা সুন্দরী। চোখের উপরে দিকে গলায় দিই। আপু তুমি যে ফেস ওয়াশ দিছো, আপু ইনবক্স করেন। আপু এটা কি ওভারনাইট রাখবো? ইয়া, ইটস এ নাইট ক্রিম। নাইট ক্রিমে একমাত্র আপনাকে এরকম হোয়াইট করতে পারবে। আমার হাত তো এখন মুখের সাথে মিলে না, আমার হাত কিন্তু অনেক ফেয়ার, বাট আমার মুখের সাথে মিলে না, বিকজ আমার মুখ এতটা হোয়াইট হয়ে গেছে। সো ইটস এ নাইট ক্রিম, একমাত্র নাইট ক্রিমই আপনার স্কিন টোনকে চেঞ্জ করতে পারে। ঠিক আছে আপু, আমার চোখের নিচে ফুলে গেছে বিকজ আমি আজকে অনেক ঘুমাইছি এবং আমি আজকে অনেক প্রেসার নিচ্ছি, এই জন্য। আমি যেদিন বেশি ঘুমাই তখন আমার চোখের নিচটা এরকম ফুলে যায়। আজকে আমি অনেক ঘুমাইছি, 3টা পর্যন্ত ঘুমাইছি। ওকে, সো আমি আর নিচে যেতে পারছি না, আমি এ পর্যন্ত দিই, এ পর্যন্ত দিই। সো আমি তো দেখাতে পারছি না, সো এই যে এ পর্যন্ত দিই। ঠিক আছে আপু, এটা কয়দিন যাবে? এটা অনেক দিন যাবে। দেখেন আমারটা শেষই হচ্ছে না, আমি তো 4-5 দিন ধরে ইউজ করতেছি, লাইভে ইউজ করতেছি, লাইভে এসে এসে দেখাচ্ছি আপনাদেরকে। কেন দেখাচ্ছি বলেন তো? যদি না দেখাই, আপনি 7 দিন পরে আমাকে দেখবেন আরো বেশি সুন্দর লাগতেছে, আরো বেশি ইয়াং লাগতেছে, আরো বেশি ফর্সা লাগতেছে, তখন বিভিন্ন সেলাররা বলবে লাইভে এসে উনি তো হচ্ছে প্লাস্টিক সার্জারি করে আসছে, উনি ইনজেকশন দিয়ে আসছে, উনি বিদেশে গিয়ে হচ্ছে আটা ময়দা লাগাই আসছে মুখের মধ্যে, বিবি ট্রিটমেন্ট করে আসছে, এগুলো বলবে দেখে আমি আগে থেকে এটা মেখে মেখে আপনাদেরকে দেখাচ্ছি, রেগুলার আমি লাইভে দেখাচ্ছি। ঠিক আছে, হয় এই পেজে, না হলে আমার সাবু শপে। আচ্ছা এখন আমি হাতে কি লাগাবো, বিকজ আমার হাতের সাথে মুখ মিলতেছে না, আমার হাতের সাথে মুখ মিলতেছে না, এজন্য আমি হাতে লাগাবো হচ্ছে নতুন বডি ক্রিম। এই যে হোয়াইট স্কিন বডি ক্রিম, হোয়াইট স্কিন বডি ক্রিম, এটা কি আপনারা সবাই জানেন। ঠিক আছে, জাস্ট আপনারা হচ্ছে গুগল সার্চ করেন। আপু কি, আচ্ছা একটা মিনিট, আমি 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 নিজের কেয়ার করতেছি, এত কমেন্ট কিভাবে করবো? আমাকে আপনারা ফলো করতে চান, দ্যাটস ওয়াই আমি দেখাচ্ছি আপনাদেরকে, কারণ অনেকে আমাকে বলেন আপু আপনি কি কি করতেছেন, ইদানিং কি কি করছেন, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে দেখাচ্ছি, এত কথা বলতে পারবো না। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। এই যে আমি হচ্ছে নতুন বডি ক্রিমটা লাগাচ্ছি, হ্যাঁ, হোয়াইট স্কিন বডি ক্রিম, এটাও আইসক্রিমের মতো। এই যে হোয়াইট স্কিন বডি ক্রিম, এটা হচ্ছে আমি বডিতে লাগাচ্ছি। এটা কি ফ্রিজে রাখতে হবে? না, ফ্রিজে রাখতে হবে না। ফ্রিজে রাখতে হবে কেন? ক্রিম কখনো ফ্রিজে রাখতে হয় নাকি? নাম কি আপু ক্রিমটার? বলা যাবে না, আমি নাম দিয়েছি, আপনি এটা বলে হচ্ছে অর্ডার করবেন। হোয়াইট হোয়াইট নাইট ক্রিম, এটা হচ্ছে হোয়াইট হোয়াইট নাইট ক্রিম মুখেরটা, আর বডিটা হচ্ছে, বডিটার নামই হচ্ছে, এটা পাবেন, এটা গুগলে পাবেন, এটার নাম আছে হোয়াইট স্কিন বডি ক্রিম। হোয়াইট স্কিন বডি ক্রিম, এটা হচ্ছে হোয়াইট স্কিন বডি ক্রিম, এই যে নামটা এখানে লেখা আছে। ঠিক আছে, কিন্তু মুখেরটার নাম বলি নেই, কারণ আছে, কারণ হচ্ছে পুরো অনলাইনে খালি আমার প্রোডাক্ট কপি হয়, দ্যাটস ওয়াই এখন দেখাবো না, কিছুদিন পরে দেখাবো। বাট আপনি যখন হাতে পাবেন আপনি সবকিছুই পাবেন, প্যাকেট পাবেন, আপনি গুগল সার্চ করে সব রিভিউ দেখে আপনার মাথা হ্যাং হয়ে যাবে যে সাবু ওইটা কি এনে দিছে। হ্যাঁ, আমি হচ্ছে এখন বডি ক্রিমটা লাগাচ্ছি।
আমার হাতগুলো কত চিকন হয়েছে আর কি বয়স অনুযায়ী, মানে বেশি 25 বছরের পরে কিন্তু হাতটা একটু বেটি বেটি হয়ে যায়, বেটি বেটি। বাট আমার হয় নাই, আমারটা একদম 9-10 এর, আমার 9-10 এ থাকতে আমি যেমন ছিলাম, মানে ক্লাস 6, 7, 9, 10 ওইরকমই আমার হাতগুলো আছে এখনো। আমার তখন 31 এজ। হাসি পাচ্ছে। এই বডি ক্রিমটা দেওয়ার পর একটা জিনিস হয়, সেটা বলে দিচ্ছি, লোমগুলা না এরকম হয়ে যায় কেন আমি জানি না। যারা নিচ্ছেন এটা কিন্তু হবে, এটা হলে ছবি তুলবেন, ছবি তুলে আমাদেরকে দিবেন, তাহলে আপনার জন্য গিফট থাকবে। মানে এত পাওয়ারফুল এই বডি ক্রিমটা, এই বডি ক্রিমটা অনেক কাজ করবে রিয়েলি। আমি জীবনও দেখি নাই এই যে কোনো বডি ক্রিম লাগানোর পরে এই যে আমার এখন লোমগুলো হচ্ছে এমন হয়ে যাবে। আমার হাতে লোম আছে, হ্যাঁ, এটা আমার ন্যাচারাল লোম, আমার এত এক গাদা লোম নাই, ঠিক আছে, বাট এটা আমার ন্যাচারাল লোম। এটা হচ্ছে এখন এমন হয়ে যাবে, মানে কাজ করতেছে, এটা আপনি বুঝতে পারবেন। আপু আমার মেসেজে পড়া, আপু পড়তেছি, কি অদ্ভুত অদ্ভুত জিনিস আমি আনি, মানে এত কাজ করে, এত কাজ করে, যেগুলো হচ্ছে জাস্ট হচ্ছে আপনার খাজানা, বিউটি খাজানা। ওকে, বিউটি খাজানা। আমি হচ্ছে এখন হাতে লাগাচ্ছি, আমি কিন্তু এই পর্যন্ত লাগাই, আন্ডার আর্মসেও লাগাই, আমি এখন লাইভে দেখাতে পারছি না, সো সরি। একটু পরে হচ্ছে আমি হচ্ছে আন্ডার আর্মসে দিব, এখানে দিব, পায়ে দিব, পায়ে দিব। এই যে এখন হচ্ছে লোমগুলো আস্তে আস্তে এমন হয়ে যাবে। জি আপু ঠিক বলেছেন। আপনি কি পেয়েছেন আপু? বডি ক্রিমটা পেয়েছেন? লাগানোর পরে লোমগুলো এমন হয়ে যাবে, এত কাজ করবে এটা, মানে আপনি জীবনও এমন কোনো বডি ক্রিম দেখছেন যেটা দেওয়ার পরে হাতের লোমগুলো এমন হয়ে যায়? বিকজ মানে এটা এত পাওয়ারফুল, এটা লোমগুলাকে খুলে দেয়, আপনার স্কিনে ঢুকে যাবে, আপনার স্কিনে ঢুকে একদম দেখবেন 7 দিন থেকে হচ্ছে আপনার স্কিনটা ইয়ে হবে, ফর্সা হতে থাকবে, ঠিক আছে। আপু কে কলে আসবে? কে কলটা হচ্ছে উইদিন 7 ডেজ বা 8 ডেজ এর মধ্যে চলে আসবে। আমার এই জায়গাগুলো খুবই বাজে, আমার বেবির জন্য আমি কিছু ইউজ করতে পারি না। আজকে যে এখন ইউজ করলাম, একটু পরে আবার ধুয়ে ফেলতে হবে, বেবিকে কোলে নিব। আপু ফর্সা ক্রিম হবে, দেখাই ফেলছি। আচ্ছা, এখন হচ্ছে আমি লিপসে ইউজ করব, হচ্ছে লিপস স্ক্রাব, লিপস স্ক্রাব ইউজ করব। এই যেটা হচ্ছে আমাদের থাইল্যান্ডের লিপস স্ক্রাব। এখন বলবেন আপু আপনার লিপসটা পিঙ্ক, কেন ইউজ করবেন? আমি আরো পিঙ্ক করতে চাই, এটা আমার ন্যাচারাল লিপস, বাট আমি আরো পিঙ্ক করতে চাই, টমেটোর মতো। এই যে লিপস স্ক্রাবটা কিভাবে ইউজ করবে দেখাচ্ছি। এই যে আমার হাত পিছলা হয়ে গেছে। না আপু আমি এমনিতে সুন্দর না, আমার বিফোর আফটার দেখলে আপনি চিনবেন না আমাকে, আমার পেজে দেখেন অনেক বিফোর আফটার আছে, অনেক আছে, একটা দুইটা না, আপনি বলতে পারবেন না যে আপু ওগুলো মিথ্যা কথা, অনেক বিফোর আফটার আছে। আমি আগে খালি ছবি তুলতাম, যখন আমি কালো ছিলাম আমি খালি ছবি তুলতাম। আপু প্রাইস ইনবক্স করেন, প্রাইস বলে দিবে। এই পেজে না, সাবু শপে, সাবু শপ পেজে যাবেন। আমার হাত পিছলা হয়ে গেছে, আমি দিতে পারতেছি না। আপু কফিটা কি আছে? শেষ, স্লিমিং কফি না, শেষ হয়ে গেছে। এই যে লিপ স্ক্রাবটা ইউজ করব এখন। কিসের মতো করে লিপস স্ক্রাব ইউজ করতে হয়, তাহলে যেটা হবে আপনার লিপসের প্রত্যেকটা ভাঁজ, আপনার লিপসের প্রত্যেকটা ভাঁজে খুব সুন্দরভাবে হচ্ছে এটা অ্যাবজর্ব হয়ে দেন লিপসটাকে পিন করবে। কিন্তু যদি আপনি এভাবে দেন তাহলে কিছুই কাজ করবে না। এটা আমার পার্সোনাল ট্রিপস, এটা হচ্ছে আমি কোর্স করে শিখেছিলাম দুবাইতে, এর আগে আমি ব্যাংককেও কোর্স করেছিলাম, ওইখানেও আমাকে শিখাইছে। আপনি হচ্ছে এভাবে করে দিবেন, কিসের মতো করে দিবেন। এটার জন্য অনেকে হাসে আমার উপরে, বাট এটাই ট্রু কথা। ওইভাবে দিবেন তাহলে লিপসের ভাঁজগুলোতে ঢুকবে। আপু আমি কয়টা খাইছি? আমি 5টা কেক কলে খাইছি, এখনো খাচ্ছি। আমি কেক কলে ছাড়া থাকতে পারি না, বিকজ আমার অনেক মজা লাগে, দ্যাটস ওয়াই। আর ইয়াং লুকের জন্য, বিকজ আমার বয়স বাড়তেছে, আমার 2টা বেবি, আমার 31 এজ, সো আমার যাতে রক বের না হয়, আমার এখনো রক বের হয় নাই, এই জন্য হচ্ছে আমি কেক কলে খাচ্ছি, ফর্সার জন্য। আপুদের পাপে দিচ্ছি। 1 মিনিট রাব করবেন, 1 মিনিট, ওকে।
আপনি নাইট ক্রিমটা একটু বেশি করে দিবেন। পড়তেছি কমেন্ট, দাঁড়ান, হয়ে গেছে 1 মিনিট, এখন মুছে ফেলবো। এখন পানি দিবেন না, হ্যাঁ পানি দিবেন না, মুছে ফেলবেন। এখন যেটা করব, এখন হচ্ছে লিপ জেলটা দিব, যেটা হচ্ছে লিপ ক্রিম, সরি লিপ ক্রিম। লিপ ক্রিমটা আমি আনি নাই, আনছি, এই যে পিঙ্ক মোর লিপ ক্রিম। এটা গালে দিলে গাল পিঙ্ক হবে, লিপসে দিলে লিপস পিঙ্ক হবে, ব্রেস্টের নিপেলে দিলে ব্রেস্টের নিপেল 100% পিঙ্ক হবে। আমাদের রিভিউ আসছে, এই রিভিউ তো পোস্ট করতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিব, এটা আপনার ব্রেস্টের নিপেল পিঙ্ক করবে, সিক্রেট প্লেস পর্যন্ত পিঙ্ক করবে। আপনি গুগলে সার্চ করে দেখে নেন পিঙ্ক মোর, পিঙ্ক মোর। এটা ব্যাংককের 1 নম্বর একটা পিঙ্কারি প্রোডাক্ট। যদি দুষ্টামি করে এখানে লাগান, এখানেও পিঙ্ক হয়ে যাবে। যদি রেগুলার আপনি এখানে লাগান, এভাবে লাগান, দেখবেন এই জায়গাটাও আপনার পিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? সো এইটা আপু, তোমার নিউ বেবি ক্রিমটা হ্যাঁ আসবে আপু। এখন আমি লিপ ক্রিমটা লাগাবো, ঠিক আছে? ওকে, ন্যাচারাল লিপস আমার হয়ে গেছে। আমার স্কিন কেয়ার, নিজেকে প্যাম্পার করা, আমি ইদানিং নিজেকে একটু প্যাম্পার করতেছি, যতই লাইফে প্রেশার থাকুক না কেন, বিকজ আমার বয়স বাড়তেছে, আমার 2টা বেবি, কিছুদিন পরে শাশুড়ি হয়ে যাব। দ্যাটস ওয়াই হচ্ছে আমি কিসে এজন্য আমি নিজের একটু কেয়ার করতেছি আগে থেকে আপু। আচ্ছা, এখন আমি চুলে কি দিব? চুলেও হচ্ছে আমি ফলিপ্রোটা দিয়ে দিই, বিকজ চুল আমার লম্বা করার ইচ্ছা। আমার জন্য দোয়া করবেন, আমার চুল যাতে এখানে পড়ে, ঠিক আছে? আমার খুব ইচ্ছা, আমি আর কালারও করবো না এই জন্য। আপু তো মহিলা, আপনারা ঝগড়া করতেছেন কেন? আমার অনেক হেটার্স, আপনারা আমাকে অনেক লাভ করেন, আমাকে অনেক দেখেন, আমার প্রোডাক্ট নিয়ে পাগল হয়ে যান, তার সাথে আমার অনেক হেটার্স। আপনারা ওদেরকে একদম পাত্তা দিবেন না। আমি এখন পাত্তা দিই না, আপনারা কেন পাত্তা দিচ্ছেন? আমি তো এক ফোটাও এখন পাত্তা দিই না। আগে আমি রেগে যেতাম, আমি গালাগালি করতাম, সে মেয়ে এখন কত কুল এটার জন্য। এটাতে মাথা ঠান্ডা থাকে, ওকে? এটা দিয়ে হচ্ছে মাথা ঠান্ডা থাকবে। চুল কালো করে ফেলবো ভাবতেছি, কারণ আমার চুল অনেক লং করার ইচ্ছা আছে, এই পর্যন্ত লং করার ইচ্ছা আছে। যেদিন হবে সেদিন আমি অনেক খুশি হব, পার্টি দিব। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফলিপ্রো। ফলিপ্রোটা হচ্ছে চুল লম্বা করবে 7 দিনে, চুল সিল্কি করবে, চুল পড়া অফ করবে 1 দিনে, এবং 3 দিন থেকে নতুন চুল গজাবে। টাক মাথা হলে তাড়াতাড়ি বুঝতে পারবেন। যদি একদম টাক মাথা হয়, দেখবেন কি ছোট ছোট বেবি হেয়ার দিয়ে ভরে গেছে, আমার মতো। আমার কিন্তু অনেক বেবি হেয়ার, এই যে দেখেন অনেক বেবি হেয়ার, বেবি হেয়ার দিয়ে ভরে যাবে, আপনি স্টাইল করতে পারবেন না, ঠিক আছে? এত বেবি হেয়ার হবে। ওকে, মাথাটা কেটে গেছে কেন? ঠিক মতো রাখতে পারতেছি না। ওকে, সো আল্লাহ বাবু লাগতেছে না আমাকে, আমি এখানে লাইভ করব না, আরো পিচি পিচি লাগতেছে আমাকে। ওকে, সো আমি চলে যাই। হয়ে গেল আমার স্কিন কেয়ার। আইল্যাশ, আইল্যাশটাও করে দেই, কারণ কই আমার আইল্যাশ সিরাম কই? আর আইল্যাশ সিরামটা ইউজ করি। আপু আমি কিন্তু নাইট ক্রিম দিয়ে আসছি। আপু ফলিপ্রো কয়টা ইউজ করছো? আমি আপু আমাকে বিশ্বাস করেন, আমি লাইভে খালি ইউজ করি, এছাড়া আমি ভুলে যাই, কারণ আমি চুলের প্রতি একটু যত্ন নিই না, আমি চুল আঁচড়াই না। আপনারা তো দেখেন মাঝে মাঝে আমি জটালা ফকির হয়ে লাইভে আসি, আমার চুলের প্রতি কোনো নেশা নাই। কিন্তু ইদানিং হয়েছে কি, আমার কিছু লম্বা লম্বা চুলালা মেয়ে দেখে আমার হচ্ছে নেশা লেগে গেছে, দ্যাটস আমি ইদানিং লাগাচ্ছি। হ্যাঁ, আমি গ্যাপ দিয়ে লাগাই, তাও আমার অনেক ভালো কাজ করে, ঠিক আছে? আপনি সপ্তাহে 3 দিন অ্যাটলিস্ট লাগাবেন। হ্যাঁ আপু, আমার চুল এত লম্বা হয়েছে, তোমাকে একটু সামনে থেকে দেখতে চাই। আমাকে? আচ্ছা, আমাকে তো আপু অনেকেই দেখে, আমি তো ঢাকা শহরেই থাকি, রাস্তাঘাটেও আমাকে অনেকে দেখে, আর আমি যখন যাই শোরুমে আমি বলে যাই আপনি চলে আসবেন।
এই যে আমাদের হচ্ছে সেলিব্রিটি আইল্যাশ সিরাম, সেলিব্রিটি আইল্যাশ সিরাম, ওকে, সেলিব্রিটি আইল্যাশ সিরাম। এটা দিয়ে আপনার চোখের পাপড়ি হচ্ছে লম্বা হবে, ঘন হবে। এটার সাথে আপনি একটা ব্রাশ পাবেন, একটা ব্রাশ পাবেন। আমি ব্রাশটা না হারাই ফেলছি, আমি এগুলো মেনটেন করতে পারি না, সো আমি এইভাবে ইউজ করে দেখাচ্ছি। গোড়ায় দিবেন, গোড়ায় দিলে হচ্ছে নতুন আইল্যাশ হবে। আর যদি এভাবে সামনের দিকে দেন, সামনের দিকে যদি দেন, যেভাবে করে যদি সামনের দিকে দেন, তাহলে আইল্যাশ লম্বা হবে। আর এটা যদি আইব্রোতে দেন, আইব্রো ঘন হবে। আমার আইব্রো যথেষ্ট হচ্ছে ঘন। আপু আমি বাথরুমে, হ্যাঁ আপু, বিকজ আমি মুখ ধুয়ে দেখাতে পারি না লাইভে ঠিক মতো। আজকে একদম মুখ আপনারা র ফেস দেখছেন আমার, তাও এখানে লাইটিং কম, আমি জানি না কেমন লাগছে আমাকে। আপু ডেইলি ফলমটাও দিলে প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না, বিকজ এটা হচ্ছে ল্যাব টেস্ট করা। আর এটা সিরাম, এটা তেল না। তেল আমি পছন্দ করি না। তেল দিলে না, আমি যেদিন তেল দিই বিশ্বাস করেন ওই দিনই আমার মুখের মধ্যে ব্রণ হবে, আমার মুখটা কালো লাগবে, আর একটা কেমন জরিনা জরিনা ভাব লাগে। দ্যাটস আমি তেল পছন্দ করি না, আমি এটা পছন্দ করি। এটা আমার তেলের বাপ। আর এটা আমাদের সাবু শপের হিট একটা আইটেম। আরে আপু আমার বাথরুমের টাইলস পুরো সেম। হ্যান্ডশেক দেখছেন আপনার সাথে আমার কত মিল। মনের মিল না থাক, বাথরুমের টাইলসের মিল তো আছে, তাই না? ওকে আমি চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, গুড নাইট। এখন বেবিকে টাইম দিতে হবে, ছোট বেবিকে। চলে যাই। আপু তোমার চোখের, আপু আমার চোখের আইল্যাশ এখন মাস্কারা দেওয়া, এছাড়া আমার আইল্যাশ অনেক বড়। আপনি আমার 3 বছরের লাইফগুলো ফলো করবেন, তাহলেই দেখবেন। আপু সো সরি, আমি চলে যাই, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা।